নমস্কার, আমি নিত্যা। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছে, কমেন্ট করছে, সাবস্ক্রাইব করছে, শেয়ার করছে, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থেকো। তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলা মনে দেখো, যেটুকু মিলবে সেটুকু নাও। জোর করে কিছু ফিট করো না, যেটুকু মিলবে সেটুকুই নাও। ছেড়ে দেবে বাদ বাকি, যেটা মিলবে না কারো না কারোর গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে। তোমাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। প্লিজ পাশে থেকো, পজিটিভ থেকো। তো চলো আজকে এখান থেকে 6টা কার্ড নেবো আর দেখে নেবো তোমাদের পার্টনার সন্ধ্যেবেলা কি খাচ্ছে। তার সাথে এটাই বলবো যে প্লিজ পজিটিভ থাকো। আজকে আমার শরীরটা একদম ভালো নয়, দুপুর থেকে খুব জ্বর এসছে। একটু শরীরটা খারাপ ছিল, হঠাৎ করে দেখলাম দুপুর থেকে বেশ জ্বর এসছে, আর গলা ভীষণ বসে গেছে। গলায় প্রচন্ড ব্যথা, তো কথা বলতে আমার একটু কষ্টই হচ্ছে। কাশি হতে পারে বা হয়তো একটু থেমে থেমে কথা বলতে পারি। প্লিজ তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও 2-1 দিন। আশা করি তারপর আবার ঠিক হয়ে যাব। তো এটুকুই বলবো যে পজিটিভ থাকো, পজিটিভ ভাবে পার্টনারের সঙ্গে যুক্ত হও। আর 2-1 দিন প্রোগ্রামটা একটু অ্যাডজাস্ট করে নিও। হয়তো কথা বলতে একটু কষ্ট হলে থেমে যেতে পারি বা কিছু, তাই না? জ্বরটা যেমন আছে তেমন তার সাথে প্রচন্ড গলা ব্যথা আছে, মাথাটাও প্রচন্ড ধরে আছে, যেমন হয় শরীরে জ্বর টর হলে আর কি। তো চলো দেখে নি সন্ধ্যেবেলা তোমাদের পার্টনার কি ভাবছে। 6টা কার্ড নিয়ে কি ভাবছে তোমাদের পার্টনার তোমাদেরকে নিয়ে। এখানে তোমার পার্টনার না তোমার সঙ্গে মন থেকে খুব কানেকশন ফিল করে, ঠিক আছে? যেমন তোমাকে তোমার পার্টনার ছায়া সঙ্গী ভাবে, এখানে কারুর পার্টনার কারুর ছায়া সঙ্গী ভাবে, ঠিক আছে? মানে সে সবসময়তেই তার সঙ্গে আছে। এটা হতে পারে যে তোমার, দেখো ছায়া কি হয়, আমাদের সঙ্গে সবসময় দিতে আমাদের ছায়া আছে, কিন্তু রোদ্দুর পড়লে যেরকম দেখতে পাই, রোদ্দুর না থাকলে আমরা দেখতে পাই না, তার মানে ছায়া নেই সেরকম তো না। তো ঠিক সেরকম ভাবে তুমি তার এমন সঙ্গী যে সবসময়তেই তুমি তার পাশে আছো, 3 দিতেও 50-তে। যখন তোমাদের মধ্যে ঝগড়াঝাটি হয়, তখনও তার কোথাও মনে হয় তোমার সঙ্গে একটা কানেকশন আছে, মানে এই ব্যক্তি তোমার সঙ্গে যে পুরোপুরি কানেকশন মিটিয়ে দিয়ে বেরিয়ে যাবে বা মুভ অন করে যাবে বা অন্য কোনো কানেকশনে চলে যাবে, এরকম কিন্তু এই ব্যক্তির পক্ষে তার তার মনে হয় যে কখনোই সম্ভব না, কেননা সে তোমার সঙ্গে কোথাও ওতপ্রোতভাবে যুক্ত। দেখো, ছেড়ে যাওয়া, বেরিয়ে যাওয়া এখনকার দিনে আরো সহজ হয়ে গেছে, এগুলো বরঞ্চ সহজেই করা যায়। সেখানে যদি কোনো মানুষ থেকে যায়, তো জানতে হবে তার মনের টান আছে বলে। নাহলে আর কোনো কিছু দিয়েই মানুষকে আটকানো যায় না। না তো সৌন্দর্য, না তো রূপ, না তো পাওয়ার পজিশন। কারণ ওটা তো সময়ের খেলা, একটা সময় থাকে, একটা সময় চলে যায়। কিন্তু যেটা থাকে মায়া, মুগ্ধতা, স্নিগ্ধতা, সেগুলোই মানুষকে একে অপরের সঙ্গে কানেকশনে রাখে। আর সব থেকে বড় হচ্ছে অনুভূতি আর আত্মার আদান প্রদান। যে আত্মিক সম্পর্ক হয়, তার সঙ্গে আত্মিক মিল পাওয়া যায়, তাকে ছেড়ে মানুষ যেতে পারে না, প্রচন্ড টান থাকে, মায়া থাকে। এরকম কোনো একটা কানেকশন তো তোমার পার্টনারে মনে হয়, তোমার সঙ্গে 3D-তে কানেকশন থাকলেও তার মনে হয়, 3D-তে কানেকশন থাকলেও তার মনে হয়, তার কথা মনে হয় তুমি তার সঙ্গে ভীষণভাবে কানেক্টেড। যেটা তোমাদের প্রচন্ড ধরনের, ধরো, একে অপরের পরিপূর্ণতাও দেয়, আবার কোথাও একটা তোমরা একে অপরকে সাপোর্টেরও কাজ করো। এখানে দেখো, কেউ তোমরা যেরকম ভাবে চাইছো, হয়তো সম্পর্কটা সেইভাবে চলছে না বলে তোমাদের কোথাও একটা মাঝে মাঝে সমস্যা হয়, মানে মন থেকে, ঠিক আছে? কিন্তু তোমরা চাও যে তোমাদের সম্পর্কের মধ্যে স্বচ্ছতা থাক, সেটা খুব দরকার আছে। সম্পর্কে কোনো কিছু হাইড করে সম্পর্ক বেশি দিন চলে না। বরঞ্চ সেটা যদি সুন্দরভাবে বলে নাও, একে অপরের সঙ্গে মিটিয়ে নাও, তাহলে তোমাদের কিন্তু অনেকটা একে অপরকে সাপোর্টের কাজ করতে পারবে। তোমাদের এখানে ট্রাস্ট করার প্রয়োজন আছে, হয়তো তোমরা একে অপরকে খুব ট্রাস্ট করো, আবার বা প্রয়োজন আছে, ঠিক আছে? দুটো মেসেজই আমি দিলাম, তোমরা তোমাদের মতো নিয়ে। এখানে কারুর কারুর মনে হয় তোমাদের সম্পর্কে আরো কিছু স্পষ্টতার, স্বচ্ছতার প্রয়োজন আছে। আর কেউ কেউ এখানে আছো যারা অলরেডি
সম্পর্কটাকে সেই জায়গাতেই রেখেছো যেখানে তোমরা একে অপরকে খুব ভালো করে বিশ্বাস করতে পারবে। হ্যাঁ, এখানে কেউ তো কিছুর অপেক্ষা করছো আর কেউ মন থেকে চাইছো যে সেটা ভালো কিছু আসুক, আর আসছে এটাই, ঠিক আছে। প্রজাপতি আছে, এখানে সূর্যের আলো আছে, মানে তোমরা কি আসছে হয়তো এই মুহূর্তে দেখতে পাচ্ছ না, কিন্তু ইনটিউশন পাওয়ারটা একটা কাজ করে আমাদের মধ্যে, সেরকম একটা ইনটিউশন পাওয়ার কাজ করে যেটা আমাদেরকে কিছু না কিছু বোঝাতে সাহায্য করে। দেখবে অনেক সময় মন থেকে হয় যে এটা যদি খারাপ হয় বা ওটা যদি খারাপ হয় বা এরম হতে পারে, আবার অনেক সময় মনটা খুব খুশি খুশি থাকে, কোথাও একটা যেন মনে হয় কোনো একটা পাওয়ার আমাদেরকে বলছে যে সবকিছু ভালো হবে। তো এগুলো সবই হচ্ছে তুমি কতটা সেই এনার্জির সঙ্গে কানেক্ট করতে পারছো, যে এনার্জি তোমাকে কিছু না কিছু ভাবে চালিত করছে বা তোমার সঙ্গে যুক্ত হতে পারছে। এখানে সন্ধ্যেবেলা তোমার পার্টনারের কোথাও মনে হচ্ছে কিছু একটা আসতে চলেছে, ঠিক আছে। এগুলো বুঝতে পারছো একটা জাহাজ, কিন্তু জাহাজটা অন্ধকারে আছে, কিন্তু দেখো জাহাজের পেছন দিকে একটা সূর্য আছে প্রচুর আলো নিয়ে, আর এখানে একটা প্রজাপতি আছে। তো এটি অবশ্যই তোমার পার্টনার কোথাও মনে করছে যে তোমাদের মধ্যে একটা ভালো কিছু আসতে চলেছে, এবং সেটা তোমরা কোথাও অপেক্ষা করছো, না তুমি অপেক্ষা করছো বা সেও অপেক্ষা করছে। এখানে কারো মাস্কুলাইন এনার্জি খুব হাই, ঠিক আছে। মাস্কুলাইন এনার্জি ভীষণ হাই, নিজে কাজের জায়গায় স্টেবিলিটি আছে, সে অনেক কাজ করে সেই জায়গাটা পেয়েছে, ঠিক আছে। যে আজকে যে তোমার পার্টনার, যেই বলছি তোমাদেরও হতে পারে, যে জায়গাটা তোমরা পেয়েছো সে কর্মক্ষেত্রে, তার মানে যে তাকে সেলিব্রিটি হতে হবে তার কথা বলছি না, যে যার কর্মতে যে জায়গা একটা করা যেখান থেকে মানুষ ভালোবাসা পায়, মান সম্মান পায়, আবার আর্নিংও হয়। তো এই জায়গাটা না তোমার পার্টনার খুব খেটে করেছে, মানে এমনি না, অনেক সময় কি হয় ধরো একটা তৈরি করা জায়গা কেউ পেয়ে তাকে অনেকটা স্ট্রাগল করতে হয় না, সেটাও নিশ্চয়ই তাকে তারপরে তার মতন করে বাড়াতে হবে, আরো বড় করতে হবে সেই জায়গাটাকে। কিন্তু যেখানে এরম কেউ আছে যে যে হয়তো কোনো সাপোর্ট পায়নি, তাকে সব সময়তেই নিজে থেকে রাস্তা তৈরি করে হাঁটতে হয়েছে, তো তারও একটা খাটনিটা একটু বেশি হয়। তো এই ব্যক্তির মাস্কুলাইন এনার্জি এই জন্য খুব হাই, এই ব্যক্তি নিজে সবটুকু যেটুকু আজকে পেয়েছে সবটুকু নিজে অর্জন করেছে, ঠিক আছে। দ্বিতীয়ত এই ব্যক্তির স্ট্রেংথ খুব বেশি, মানে শারীরিক স্ট্রেংথ খুব বেশি, মানসিক স্ট্রেংথ খুব বেশি। এই ব্যক্তি নিজের কেয়ার করে, ঠিক আছে, সেলফ কেয়ার করে, এবং খুব দায়িত্ব জ্ঞানটা বেশি, ঠিক আছে। আর একটা আছে, সেটা হচ্ছে যে এই ব্যক্তি একটা যদি বলি পার্সোনালিটি, তো খুব ভালো পার্সোনালিটির মানুষ। তো সেখান থেকে অনেক কিছু যেহেতু স্যাক্রিফাইস করেছে, কম্প্রোমাইজ করেছে, অনেক কিছু দেখেছে, অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছে। তো এই ব্যক্তি মাস্কুলাইন এনার্জি বেশি হতে পারে, তবে খুব ভালো প্রোভাইডার, ঠিক আছে, খুব ভালো প্রোটেক্ট করা, আবার নিজের যেটা দায়িত্ব সেটা একদম ঠিক ঠিক ভাবে পালন করা, এরকম করে। আচ্ছা, এই ব্যক্তি কাজ হতে পারে যে যেগুলো শারীরিক কসরতের কাজ, সেরকম কিছু হতে পারে, বা খুব সুন্দর বডি শেপ হতে পারে, মানে জিম টিম করা যেমন হয় সেরকম শেপ বডি হতে পারে, এরকম হতে পারে, ঠিক আছে। সবার যে হবে সেটা বলছি না, হতে পারে। মোট কথা, স্ট্রেংথ যেহেতু বেশি আর মাস্কুলাইন এনার্জি যেহেতু বেশি, তো পুরুষালী বলতে যেটা বোঝায় সেটা এই ব্যক্তির মধ্যে বেশি। এখানে এই ব্যক্তির মাঝে মাঝে তোমাদের সম্পর্ককে নিয়ে ভাবতে ভাবতে মাঝে মাঝে ওভার থিঙ্কিং করে, ঠিক আছে। এই ব্যক্তি কারেজের প্রয়োজন আছে, কোথাও এই ব্যক্তি চায় তুমি তাকে সাপোর্ট করো। দেখো একটা সম্পর্ক সাপোর্টেই চলে, সাপোর্ট ছাড়া কিছু হয় না। একটা মানুষ যখন পড়াশোনা করে তখন তার পেছনে পরিবারের সাপোর্ট থাকে, তবে সে করতে পারে, সে যেভাবেই হোক না কেন। যে যখন কাজে যায় তার পেছনে তার বাড়ির লোকেদের কিছু অবদান থাকে, কোনো সময় টাকা পয়সা দিয়ে বাড়ির লোককে হেল্প করতে হয় যে একদিন যাতে দাঁড়াতে পারে, খুব স্বাভাবিকভাবে যেগুলো আমরা করি।
বা কিছু, সেখান থেকে আবার যে তোমার টিফিনটাকে তৈরি করে দিচ্ছে, তোমার জামা কাপড়টা এগিয়ে রাখছে, সেও তোমাকে একটা সাপোর্টই করছে যাতে তুমি তাড়াতাড়ি করে বেরোতে পারো, বেরোনোর সময় অসুবিধা না হয়। তো একটা মানুষ সাপোর্ট ছাড়া চলতে পারে না। প্রত্যেকটা কাজই তার নিজের জায়গায় যথেষ্ট জায়গা, দামি জায়গা। হয়তো আমরা সবসময় বুঝতে পারি না, কিন্তু সেই কাজগুলো যদি সেই মানুষটা বন্ধ করে দেয়, যদি আমাদেরকে করতে হয়, তখন আমরা বুঝতে পারি যে এইগুলো হাতের কাছে যে এগিয়ে দিচ্ছিল আমার উপকার হচ্ছিল। হয়তো এক গ্লাস জল, হয়তো বা যাওয়ার সময় সে মানি ব্যাগ হোক বা পার্স হোক বা ড্রেস হোক বা যেটা পরে বেরোবে সেটা হোক, এই যে এগুলো বাড়ির লোকেরা করে ভালোবেসে টিফিন গুছিয়ে দেওয়া বা কিছু, সেগুলো কিন্তু সাপোর্টের মধ্যেই পড়ে। তো সাপোর্ট ছাড়া কোনো কিছুই হয় না। আর যেখানে কথা আসে সম্পর্ক বাঁচানো, সেখানেও কিন্তু দুতরফা দরকার। একজন যদি পুরো ছেড়ে দেয়, তো তুমি দেখো যতই চেষ্টা করুক একজন কিন্তু একটা সময় হেরেই যাবে। আবার যেখানে দুজনেরই দেখবে কন্টিনিউ চেষ্টা আছে, সেখানে দেখবে একটা সময় সম্পর্ক জিতেই যাবে। এখানে এই ব্যক্তি ওভার থিঙ্কিং করে, এই জন্য তোমাদের সম্পর্কে যেমন একটা কার্ড এসছে না, যে কিছু স্পষ্টতা দরকার। তো তোমাদের সম্পর্কতে হয়তো কিছু আছে যেগুলো তোমাদের মনে হয় যে আরো স্পষ্ট হওয়া দরকার, সেখানে এই ব্যক্তি একটু ওভার থিঙ্কিং করে, ঠিক আছে। এখানে কেউ আছে মেডিটেশন করো, আর এখানে কারোর ফ্যামিলিয়ান এনার্জি খুব হাই, ঠিক আছে। একটুখানি নারিশ করা, একটুখানি কেয়ার করা, একটুখানি যত্ন করা, এরকম কারোর একটা নেচার আছে। যেখানে মেল ফিমেল কিছু বলছি না, তবে এখানে তোমরা আছো, কেউ কারো ডিভাইন কাউন্টার পার্ট হতে পারে। কেন বলছি দেখো, এখানে যেটা এসছে সেটা হচ্ছে একটা মাস্কুলাইন এনার্জি, বুঝতেই পারছো। আহ, যেটার মধ্যে একটা মেল ফিগারকে দেওয়া হয়েছে। কেন মাস্কুলাইন এনার্জি বলতে আমরা বোঝানোর জন্য বেশিরভাগ মেল ফিগারে কি ইউজ করা হয়। আর দেখি বুঝতেই পারা যাচ্ছে যে খুব সুন্দরভাবে নিজের কেয়ার করে এবং খুব সুন্দর একটা বডি শেপ। আর এখানে দেখো একটা ফ্যামিনাইন এনার্জি, যে মেডিটেশন করছে, তার মানে কি তার মধ্যে ফ্যামিনাইন এনার্জিটা বেশি। কেয়ার করা, যত্ন করা, পাশে থাকা, সাপোর্ট করা, কিছু না কিছু ভাবে। সাপোর্ট মানে যে পয়সা দিয়ে করতে হবে, সাপোর্ট মানে যে সবকিছু বড় বড় সাপোর্টের কথা, ব্যাপারটা সেটা না, ছোট ছোট সাপোর্ট গুলোই বেশি কাজে লাগে। সাপোর্ট সাপোর্ট হয় সবসময়, ঠিক আছে। তো এখানে কেউ আছে যে মেডিটেশন করো, যার ইনটিউশন পাওয়ার খুব ভালো, যে খুব যার কেয়ারিং নেচার, খুব সফট হার্টেড, ঠিক আছে। এরকম কেউ আছো। কটা কার্ড হলে একটু দেখে নি। 6টা কার্ড হয়ে গেছে। যদি বলি সন্ধ্যেবেলা তোমার পার্টনার তোমায় নিয়ে কি ভাবছে, তো দেখো এখানে ফার্স্টেই বলবো তোমার পার্টনার তোমার কোথাও একটা নিজের ছায়া সঙ্গী ভাবে। তার কোথাও মনে হয় যে তুমি তার এমন সঙ্গী যাকে ছেড়ে সে যেতেও চায় না আর যাওয়ার সম্ভাবনা নয়। দ্বিতীয়ত হচ্ছে তোমরা এখানে ভীষণভাবে কেউ আছে যারা খুব ট্রাস্ট করো একে অপরকে, আর কারুর মনে হয় তোমাদের মধ্যে আরো স্বচ্ছতা প্রয়োজন আছে, ঠিক আছে। এখানে তোমাদের যেটা আসতে চলেছে, তোমাদের সম্পর্কে ভালো কিছুই আসতে চলেছে, যেটা তোমরা হয়তো এখনো বুঝতে পারছো না, যে কোনো কারণে হোক। কিন্তু তোমাদের কোথাও একটা ইনটিউশন পাওয়ার বলছে যে কিছু যেটা হবে ভালোই হবে। দ্বিতীয়ত কেউ তোমার কথা খুব চিন্তা করে, চিন্তা করতে করতে ওভার থিঙ্কিং করে। ওভার থিঙ্কিং যখনই করে তার মোটেই ভালো লাগে না, কারণ ওভার থিঙ্কিং আমাদের অস্থিরতা দেয়, ঠিক আছে। আর এখানে কেউ আসবে মাস্কুলাইন এনার্জি খুব হাই, খুব ভালো প্রোটেক্ট করা, খুব ভালো প্রোভাইডার, স্ট্রেংথ বেশি। এই ব্যক্তি মাস্কুলাইন এনার্জিতে ভীষণ হাই, কিন্তু এই ব্যক্তি কিন্তু এই সম্পর্কটাকে খুব মানে ভালোভাবে বলো, ভালোবেসে বলো, খুব যত্ন সহকারে সম্পর্কটাকে নিয়ে এগোচ্ছে। আর কারুর আছে এখানে ফ্যামিনাইন এনার্জি খুব বেশি, একটু কেয়ারিং স্বভাব, একটু মায়ের মতন ভাইবস, ঠিক আছে, আদর যত্ন করা, একটু নারিশ করা, এরগুলো আছে। এবং সেখানেই তোমরা হয়তো একে অপরকে পরিপূরক করে দাও, কেননা যারা আমাদের যত্ন করে, যারা আমাদের খেয়াল রাখে, তারা যেমন সত্যি আমাদের ভালোবাসে, ঠিক সেরকমই আবার আমরা এরকম মানুষদেরও ভালোবাসি যারা আমাদের যত্ন করে, ঠিক আছে। তো সন্ধ্যেবেলা তোমার পার্টনার এনার্জি কিন্তু একদমই খারাপ না, যথেষ্ট পজিটিভ। আর তার সাথে এটাই বলবো যে যতটা পারবে তোমরা ক্লেম করো, সেলফ কেয়ার করো। তবে এখানে কেউ তো আছো যারা সত্যিকারের সেলফ কেয়ার করছো, বা হয়তো তোমরা সেলফ লাভ করছো, যেটা করা খুব প্রয়োজন আছে। আর প্লিজ পজিটিভ থাকো। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।